এমন বড় সমস্যা হলো কি সমস্যা? পা হাঁটুটা তো বেশি সমস্যা। এই হাত ব্যথা হ্যাঁ, হাঁটু ব্যথা, এটাই তো সমস্যা। একটু খোলা শরীরটা এই যে পানির করে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস দুইটি দীর্ঘমেয়াদী রোগ। দুইটি কিন্তু একবার হয়ে গেলে সাধারণত ভালো হয় না, তবে কন্ট্রোলে রাখতে হয় নিয়ম কানুনের মাধ্যমে। অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজন পড়ে। আমরা যদি হঠাৎ করে শুনি আমার উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস, আমরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ি। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই, কারণ আমাদের এই জীবনটি কিন্তু শুধুমাত্র যে আনন্দ, শুধুমাত্র সুন্দরভাবে পরিচালিত হবে তা না। এই জীবনে কিন্তু অনেক বাধা আসে, অনেক বিপদ আসে, অনেক রোগ আসে, এবং প্রত্যেকটি জিনিসকেই আমাদের সহজভাবে গ্রহণ করে সেটাকে প্রিভেন্ট করা অথবা ম্যানেজ করা, প্রতিকার করা কীভাবে করতে হবে সেই টেকনিকটা, সেই তথ্যপত্র জানা থাকতে হবে, এবং জানলে কিন্তু আমরা সেখান থেকে অনেকটাই রক্ষা পাবো। এই যে কোনো দীর্ঘমেয়াদী রোগ কিন্তু প্রিভেনশন করাটাই বেশি উত্তম। যে কোনো রোগী প্রিভেনশন অন্যতম অংশ। আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিরোধই উত্তম। তারপরেও যদি হয়ে যায় সেখানে প্রতিকার করতে হবে, দ্যাট ইজ ট্রিটমেন্ট করতে হবে। কোন ডায়াবেটিসের কথাই বলি অথবা উচ্চ রক্তচাপ, এই দুইটি কিন্তু ভিন্ন ধরনের রোগ। দুটির ইপিওপ্যাথোজেনেসিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এই দুটি যখন শরীরে আসে, এই দুটি কিন্তু অলমোস্ট সিমিলার কাইন্ড অফ ইলনেস অথবা জটিলতা করে। এই দুটি কীভাবে প্রতিরোধ করব? ধরুন আমার বাবার ডায়াবেটিস আছে অথবা উচ্চ রক্তচাপ আছে, আমি তার সন্তান। আমার কিন্তু উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়। তাহলে আমি যদি আমার আর্লি লাইফ থেকে আমার পিতামাতা অথবা আমার চিকিৎসক আমাকে যদি সতর্ক করে দেন, আমাকে যদি কাউন্সিলিং করেন যে ওয়েট বাড়ানো ঠিক হবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতে হবে, খাবারের ব্যাপারে সচেতন হতে হবে, অর্থাৎ যে যতটুকু খাওয়া দরকার, খাবারের যে মিনিটই হওয়া দরকার সেই মিনিটই যেন ঠিক থাকে, অহেতুক টেনশন করা, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্লিপ যেন ইনশিওর করা হয়, তাহলে কিন্তু আমার চান্স অফ ডেভেলপিং ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ অনেক কমে যাবে। কিন্তু অন্যরকম যদি হয়, যেমন বাবা ডায়াবেটিস পেশেন্ট আছে, আমিও কেয়ারলেস জীবনযাপন করছি, আমি অবেজ হয়ে গেছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, আমি পর্যাপ্ত ফ্যাট জিনিস খাচ্ছি, সল্ট ইনটেক বেশি করছি, অ্যালকোহল ইনটেক করছি, সো আমার চান্স অফ ডেভেলপিং ডায়াবেটিস অবলিক হাইপারটেনশন অনেক অনেক বেশি। তাই আমি বলবো আমরা সকলেই এই সমস্ত ক্রনিক ইলনেস যদি শরীরে না আসে, আমরা সেটা প্রতিরোধ করব, এবং সেই প্রতিরোধ করার নিয়ম কিন্তু খুব কঠিন না, হয়তো বলা সহজ, কিন্তু নিয়ম কঠিন না হলেও কিন্তু আমরা মানতে পারি না। আমরা আমাদের শরীরের প্রতি যত্ন নিই না, আমার কতটুকু হাইট, কতটুকু ওয়েট থাকা, বিএমএ ওয়েট থাকা উচিত সেটা মেনটেন করি না। আমরা খাবারের ব্যাপারে একেবারেই সচেতন না, আমরা ফাস্ট ফুড আসক্ত, আমরা রিচ ফুড আসক্ত, আমরা মিষ্টির প্রতি আসক্ত। এই জিনিসগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না, প্যালেটেবল জিনিস কিন্তু শরীরের জন্য ভালো না। তাই প্রতিরোধ করার চেষ্টা করব, আর প্রতিরোধ করার পরেও যদি এসেই যায় তখন সেটাকে প্রতিকার করব। কীভাবে? নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শের মাধ্যমে ওষুধ সেবন এবং ফ্রিকুয়েন্টলি ফলো আপ করা। সেটা 3 মাস পর হতে পারে, 6 মাস পর হতে পারে, চিকিৎসক ঠিক করে দেবে। তাহলেই কিন্তু আমরা এই জটিল রোগ থেকে অনেকটাই রক্ষা পাব। আরেকটি কথা, এই জটিল রোগের কেন চিকিৎসা করব, কেন প্রতিরোধ করব? কারণ এই দুইটি রোগই কিন্তু শরীরের গুরুত্বপূর্ণ অর্গানকে ক্ষতি করে। যেমন ব্রেনের ক্ষতি করে স্ট্রোক করতে পারে,
চোখের ক্ষতি করে, দৃষ্টিশক্তি কমায় দিতে পারে, ইভেন অন্ধত্ব বরণ করতে পারে, হার্টের উপর ইফেক্ট করে, হার্টটাকে স্ফীত করে, হার্ট ফেল হতে পারে, অনেক সময় হার্ট অ্যাটাক হতে পারে, আর কিডনিকে বিকল করে দিতে পারে, যেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। শরীরের বিভিন্ন রক্তনালীকে শুরু করে দেয়, কোনো একটা পর্যায়ে হয়তো ব্লক হতে পারে, সেটা হার্টে হতে পারে, ব্রেনে হতে পারে, হাত পায়েও হতে পারে, এবং অঙ্গ প্রত্যঙ্গের পচন হতে পারে। তাই আমি মনে করি এই সমস্ত ক্রনিক ইলনেস এটাকে প্রথম থেকে শক্তভাবে দমন করতে হবে, যেন জটিলতা কম হয়, অথবা আমরা হতেই দিব না। কিন্তু আমরা মোটেই সচেতন না। তবে একটা জিনিস লক্ষণীয়, রংপুরবাসী এই ব্যাপারে অনেক সচেতন। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের মাধ্যমে এই কথাগুলো এই রংপুরবাসীর মানুষ বারবার জানতে পেরেছেন। তারা সহযোগিতা করেন এই সেন্টারকে, তারা এখানে আসেন এবং তারা কিন্তু এই ব্যাপারে অনেক সচেতন, যেটা দেশের অন্য প্রান্তর চেয়ে। এবং মনে হয় এই অঞ্চলের লোকেরা স্বাস্থ্যগতভাবে জটিলতা অনেক কম। যদিও এটা রিসার্চের একটা টপিক হতে পারে যে অন্য ডিস্ট্রিক্টের সাথে এই ডিস্ট্রিক্টের মানুষের এই ধরনের ডিজিজের প্রিভিলেন্সটা কেমন। তাই আমরা বিভিন্ন প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে এই তথ্যগুলো তুলে ধরা উচিত, যাতে করে জনসাধারণ সচেতন জানতে পারবে এবং তারা এই ব্যাপারে স্টেপ নেবে।